त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে মহাশিবরাত্রি। এই পবিত্র দিনে দেবাদিদেব মহাদেবের নামে পূজা আরাধনা ও উপবাস রাখা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই মহাশিবরাত্রি। পৌরাণিক মতে এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। তো এবছর পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে মহাশিবরাত্রি? চার প্রহরে শিবের পূজা করলে চার প্রহরের সঠিক সময় ঠিক কখন হবে? শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম কি? এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখো। আশা রাখছি এই ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। মনে করা হয় মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রির দিনটি। বিশ্বাস করা হয় এদিন ভক্তি ভরে শিবের পূজা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায় এবং আমাদের জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত ফাঁড়া এবং বিপদ কেটে যায়। আর এবছর বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস। আর ঠিক তার পরের দিন অর্থাৎ বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজির 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার পড়েছে শিবরাত্রির পারণ বিধি। এদিন সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে উপবাস ভঙ্গ বা পারণ বিধি সম্পন্ন করা হবে। শিব চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে বাংলার 2রা ফাল্গুন এবং ইংরাজির 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 থেকে এবং শিব চতুর্দশী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 3রা ফাল্গুন ও ইংরাজির 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:33। তো এবার বলি বন্ধুরা, মহাশিবরাত্রির 4 প্রহরের পূজার সঠিক সময় ঠিক কখন হতে চলেছে? শাস্ত্রে বলা আছে যে মহাশিবরাত্রির রাত্রিটি 4টি প্রহরে বিভক্ত। শিব ভক্তরা এদিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় প্রথম প্রহরেই অনেকে পূজা করে নেন। আবার অনেকে এমন আছেন যারা সারাদিন উপবাস থেকে 4টি প্রহরেই শিবের পূজা করেন। প্রতিটি প্রহরে শিব পূজা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট কেটে যায় বলে মনে করা হয়। তো এখন দেখে নেওয়া যাক প্রথম প্রহরটি কখন শুরু হচ্ছে। বাংলার 2রা ফাল্গুন ইংরাজির 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজা হবে বাংলার 2রা ফাল্গুন ইংরাজির 15ই ফেব্রুয়ারি রাত 9:23 থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12:36 পর্যন্ত। তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে বাংলার 3রা ফাল্গুন ইংরাজির 16ই ফেব্রুয়ারি রাত 12:36 থেকে ভোর 3:47 পর্যন্ত এবং চতুর্থ প্রহরটি শুরু হচ্ছে বাংলার 3রা ফাল্গুন ইংরাজির 16ই ফেব্রুয়ারি ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। তো এবার বলি বন্ধুরা, শিবরাত্রির ব্রত রাখলে কিছু নিয়মবিধি রয়েছে যেগুলি অতি অবশ্যই মানতে হয়, না হলে ব্রতের ফল বিফলে যায় বলে মনে করা হয়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়।
বিশ্বাস করা হয় যে বা যারা এই পবিত্র দিনে মহাদেবের ব্রত রেখে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢালে তার সমস্ত পাপ মোচন হয়ে যায় এবং সংসার ও মনে সুখ অনুভূতি হয়, সমৃদ্ধি লাভ হয়। শিবরাত্রির ব্রত রাখলে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মনে মনে মহাদেবের কাছে সংকল্প নিতে হবে, হে মহাদেব, আমি যেন সারাদিন সুস্থ মনে সুন্দরভাবে তোমার সেবা করতে পারি। এই ব্রত শুধুমাত্র মহিলারাই নন, এই ব্রত পুরুষ এবং মহিলা সবাই রাখতে পারে। এই ব্রত রাখতে গেলে ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং ব্রতের দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে পরের দিন পারণ বিধি সম্পন্ন করে তবেই উপবাস ভঙ্গ করতে হয়। এদিন অনেকেই 4 প্রহর ধরে মহাদেবের পুজো করেন। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে হয়। আর যারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাবার পুজো সেরে নেবে তারা একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে বাবার স্নানাভিষেক করাতে পারে। এদিন বাবা মহাদেবের প্রিয় ফুল যেমন ধুতরা, আকন্দা, কলকে ইত্যাদি ফুল দিয়ে মহাদেবের পুজো করা খুবই শুভ এবং যেটি ছাড়া মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হলো বিল্বপত্র। এদিন 5টি, 7টি অথবা 11টি নিখুঁত বেলপাতা মহাদেবকে নিবেদন করা খুবই শুভ। আর প্রত্যেকটি বেলপাতা চড়ানোর সময় নিজের মনোবাসনা মনে মনে স্মরণ করতে করতে বেলপাতা চড়ালে খুবই ভালো ফল পাওয়া যায়। সবশেষে বাবাকে পঞ্চশস্য ও অখণ্ড আতপ চাল নিবেদন করতে হবে। এদিন পুজোর পর 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারলে তা অত্যন্ত শুভ ফল হয়। এছাড়াও ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ মনে মনে সারাদিন ধরে করতে হবে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখতে এদিন বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে চন্দন অর্পণ করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। আর স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে 21টি সবুজ দূর্বা এক গুচ্ছ করে সাদা চন্দনে ভালো করে ডুবিয়ে শিবলিঙ্গে অর্পণ করাও খুব শুভ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।